ময়দানে পরিস্থিতি কেমন হবে? ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিন মুকাররানিনা ফিল আসফাত। আল্লাহু আকবার। কুরআনুল কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা সূরাত ইব্রাহিম আয়াতে কারিমা 49 ওয়া মানে এবং তারা মানে নবী আপনি দেখতে পারবেন মুজরিমিন যারা অপরাধী যারা জুলুমকারী অত্যাচারী তাদেরকে আপনি দেখতে পারবেন ইয়াউমাইদিন শাইদিন মুকাররানিন বাঁধা আছে মজবুত করে কোষে বাঁধা আছে ফিল আসফাত জাহান্নামের আগুনের রশি দিয়া। কোথায়? মাজার ভিতরে। বলেন কোথায়? মাজার ভিতরে কঠিন ভাবে বাঁধা থাকবে। বিশেষ করে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের আব্বাস এই অবস্থা হবে। ছেলে একদিকে আল্লাহ দাঁড় করাবেন, আরেকদিকে বাবারে দাঁড় করাবেন। বুঝেন ভালো করে, আল্লাহ রাব্বুল আলামিন ছেলে আর বাবাকে মুখোমুখি করাবেন। আল্লাহর পয়গম্বর তার আব্বার মাজার ভিতরে জাহান্নামের রশি দেখে কেঁদে ফেলবেন। আল্লাহ পাক বলেন ওয়াগফিরলি আবি ইন্নাহু কানা মিনাদ-দাল্লিন ওয়া লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়া লা বানুন। আল্লাহু আকবার। কল্পনা করেন তো উনি কান্নাকাটি করবেন, আল্লাহ আমার আব্বা আমার দলে ছিল না, আমার আব্বা ইসলামের পক্ষে ছিল না, আমার আব্বা নমরুদের পক্ষে ছিল, আমার আব্বা জালেমের পক্ষে ছিল, যারা মানুষকে মারতে পছন্দ করে তাদের পক্ষে ছিল আল্লাহ। আর আমি ছিলাম নবী, আমাকে মানে নাই, আমার বাবা ইসলামের পক্ষে সমর্থন করে নাই। তারপরেও আল্লাহ আমার বাবা তো, আল্লাহ আপনি আমার আব্বাকে মাফ করে দেন। দোয়া করতেছে ইব্রাহিম নবী, আল্লাহ ক্ষমা করে দেন, সে পথভ্রষ্ট ছিল। আল্লাহ কোটি কোটি মানুষের ভিতরে আমাকে লাঞ্ছিত করবেন না আজকে। আল্লাহ ডাক দিয়ে বলে ইব্রাহিম কান খাড়া করে শুনে নাও, আজকের এই দিনে কোনো মাল কোন সম্পদ চুল পরিমাণ কাজে লাগবে না। ইব্রাহিম তুমি দোয়া করো না, তোমার দোয়াকে আমি আল্লাহ কবুল করতে পারলাম না। আল্লাহু আকবার বলেন। যদি আমার ইব্রাহিম নবীর আব্বা ইসলামী দলের পক্ষে না থাকার কারণে নবীর দোয়া যদি দেখে চলে যায়, আমাদের দোয়া তো কবুল হয়ে বসে আছে নাকি? হ্যাঁ, বুঝবেন ভালো করে, বিবেক দিয়ে বুঝবেন, আন্দাজি মাথা গরম করা যাবে না। একটু ভাবেন, উনি নবীর আব্বা, আল্লাহ কয় দোয়া ক্যান্সেল। এবার আল্লাহ বলবে ইব্রাহিম তুমি কাঁদতেছ, মনে করে দেখো তো যখন তোমার আগুনে ফেলাই তখন তোমার আব্বা কার পক্ষে ছিল? সব মনে পড়ে যাবে। আল্লাহ قالوا حرقوه وانصروا آلهتكم إن كنتم فاعلين قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم। الله أكبر। আল্লাহ বলবে ও আমার পয়গম্বর তুমি এখন কাঁদতেছো, অথচ তোমার আব্বা যখন তোমার আগুনে ফেলে দেয় একটা মাত্র অপরাধে তুমি মন্দির ঘরে ঢুকে মন্দিরগুলোকে ভেঙে দিয়েছিলে ওদের বুঝটা ভাঙানোর জন্য। ওরা একটা বুঝ নিয়েছিল, ওরা একটা চিন্তা নিয়েছিল, ওই চিন্তা নিয়ে ওই চিন্তাকে ভাঙার জন্য আমার অর্ডারে তুমি ওটা ভাঙছিলাম। এই অপরাধী আগুনের ভিতরে তারা ফেলে দেওয়ার চিন্তা ভাবনা করলো। যে সময় আগুনে ফেলে সেই সময় তোমার আব্বা সর্বপ্রথম তোমার গলায় রশি দিয়ে টাক দিয়ে আগুনের ভিতরে ফেরানোর জন্য প্রথম সহযোগিতা ছিল তোমার বাবার। তখন কয় যে আল্লাহ আমার আব্বাই ছিল, তখন প্রথম ছিল, আর এখন কাঁদতেছে। কি বুঝলেন? আল্লাহ ডাক দেয় ইব্রাহিম আমার ভাই তোমার অন্তরে থাকার কারণে ওরা চক্রান্ত করেছিল তোমার বিপদে ফেলানোর জন্য। ও আরাদু বিহি কাইদান ফাজআলনাহুমুল আখসারিন। আল্লাহু আকবার। ও আরাদু বিহি কাইদান, ও আমার পয়গম্বর তোমারে মারার জন্য ওরা কায়দা করেছিল, মারতে পারে নাই।
আগুনে ফেলে দিয়ে নমরুদ মজা করে, আনন্দ করে, হায় আমার শত্রু শেষ। কিছুক্ষণ পর চোখ খুলে ভালো করে তাকায় দেখে আল্লাহর পয়গম্বর দিব্যি দাঁড়িয়ে আছে, পশম পর্যন্ত পড়ে নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তখন নমরুদের মাথায় হাত, বলছে আগুন তোমার শক্তি শেষ নাকি? জ্বালাও, পোড়াও, শেষ করে দাও, একবারে শেষ করে দাও আর আমার শত্রুকে। আল্লাহ আগুনের জবান খুলে আগুন কথা বলছে, নমরুদ তুমি বলছো জ্বালাও পোড়াও,